নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ কালের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ধুতি, পাঞ্জাবি, মুকুট আর মালা দিয়ে সুন্দরভাবে সেজে বর বেরিয়ে পড়েছে। এবার যাবে বিয়ে করতে। বিয়েটা হবে মন্দিরে, তাই দিনের বেলাতে যেতে হচ্ছে। বর গাড়িতে উঠে বসে পড়েছে, একটু একটু করে এগিয়ে চলে যাচ্ছে, কারণ বরের গাড়ি আগে যেতে হয়। তারপর বরের ভাই বন্ধুদেরকে নিয়ে এই গাড়িতে যাচ্ছে। বাসে করে আমরা সবাই যাব। এবার চলো এগোই। নাচ গান করতে করতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। এই মন্দিরে মা লক্ষ্মীকে সাক্ষী রেখে বিয়ে হবে। আগে সোনা কাপড় করা হয়নি বলে মন্দিরে বসে প্রথমে সোনা কাপড় সেরে নিচ্ছে, তারপর বিয়ে শুরু হবে। ট্রলি থেকে প্রতিটা জিনিস বের করে হাতে দিয়ে সম্ভব ছিল না বলে ট্রলি ধরেই বউয়ের হাতে দেওয়া হলো। প্রথমে তারা আইনিভাবে স্বামী স্ত্রী হলো, তারপর ছেলেকে নিয়ে এসে বিয়ের আসনে বসানো হলো। এবার বিয়ে শুরু হবে। এবার বর বউ 7 পাকে বাঁধা পড়ছে, দুজনের কাছে দুজন 7 জনমের জন্য। এ বাঁধন বিনে সুতোর বাঁধন। তিনবার এরকম করছি। বিবাহ মানে বিশেষভাবে ভার বহন করা। এই ভার সেই ভার নয়, এই ভার হলো দায়িত্বের ভার। বাস করে রমজান মাসে কন্যাদানম হইতম শুভরায় শুভপ্রাপ। বিয়ে সম্পূর্ণ হলো। পুরোহিত মশাই গাছছড়া বেঁধে দিল। এবার তারা মা লক্ষ্মীর চারপাশে 7 পাক ঘুরবে। বন্ধুরা, নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করো, তাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়। আমাদের গাড়িটা আগেই চলে এসেছিল। আমরা বাড়ির সামনে নাচ গানের মাধ্যমে বর বউয়ের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বর বউ চলে এসেছে। এবার আমরা বর বউকে মিষ্টি মুখ করাবো, তারপর ঘরে নিয়ে যাব। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ছেলের মা ছেলে বৌমাকে আশীর্বাদ করে ঘরে নিয়ে এলো। এবার অনেক নিয়ম রয়েছে, সেগুলোই করবে। একের পর এক খেলা চলতেই থাকবে। তার মাঝখান থেকে আমাকে বিদায় নিতে হবে।